ছোটবেলা থেকে আমাদের নদীতে অনেক ধরনের ছোট মাছ পাওয়া যেত। সকালবেলা রুটি খাওয়ার জন্য বাবা প্রায় আনতো সলম মাছ, যেটাকে এদিকে বলে চেলা মাছ। তবে এটা সে চেলা মাছের রান্না নয়, এটা মৌরালা মাছের রান্না। স্কুল থেকে ফেরার পথে রাস্তা থেকে কিনে নিয়ে এসেছিলাম। আমার এই মাছটার এরকম মেখে রান্না করতে খুব ভালো লাগে। দু ধরনের রান্না করেছি, এক ধরনের আজকে দেখালাম আর এক ধরনের পরে দেখাবো। মাছটাকে ধুয়ে একদম পরিষ্কার করে রাখা হয়েছে। কালো জিরে, কালো তিল, হলুদ, লঙ্কা, জিরের গুঁড়ো সব একসাথে নিলাম, আর নিলাম সর্ষের তেল, কাঁচা লঙ্কা। আজকের রান্নাটা যেহেতু একদম সহজভাবে করব, তাই সব কিছু একসাথে মেখে নেব। সামান্য দিলাম দই, এবার দিলাম সর্ষের তেল আরও একটু। সর্ষের তেল না দিলে কি ছোটো মাছের আর রান্না হয়? উপর থেকে দিয়ে নেব বেশ খানিকটা টমেটো আর কেটে রাখা খানিকটা পেঁয়াজ। এই পেঁয়াজের মাপ আর টমেটো আপনারা আপনাদের মতো করেই নেবেন, পেঁয়াজ টমেটোটা সেভাবেই দেবেন। আর দিলাম সামান্য রসুন, বেটে রাখা আছে কালো সর্ষে, সাথে দেওয়া আছে পেঁয়াজ আর শুকনো লঙ্কা, সেটাকেও দিয়ে নিলাম এর মধ্যে। এবার ভালো করে একদম মেখে নেব, যাতে সমস্ত মশলাটা ঢুকে যায়। একটু কাসুন্দি ছিল আমার কাছে, আমের কাসুন্দি, সেটাও মেখে দিলাম এর মধ্যে। আর দিলাম সাদা সর্ষের গুঁড়ো। এবার যত যত্ন করে মাখবে তত ভালো। একদম সুন্দর করে যত্ন করে আদর করে ভালোবেসে মেখে নিতে হবে। মেখে নিলেই হলো, আর তো কোনো কাজ নেই। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে নিয়েছি। মাছটা মেখে খানিকক্ষণ আমি রেখে দিয়েছিলাম। আমার মনে হলো আরও একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিতে হবে, তাই একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো আবারও দিয়ে নিলাম। এবার যে কড়াইতে তেল দিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে অর্ধেকটা মতো তুলে দিলাম। তুলে দিয়ে এটাকে আমি ভাজতে শুরু করব। দুরকম করার একটাই কারণ চটজলদি একটু মাছের তরকারির দরকার ছিল, তাই এইভাবে কড়াইতে বসিয়ে নিলাম। উপর থেকে দিয়ে নিলাম সামান্য একটু সর্ষের তেল। আর কিছুই করব না, শুধু ভাজা ভাজা করেই নামিয়ে নেব। আমার তো এই মাছ খেতে রুটি, মুড়ি, ভাত সবের সাথে ভালো লাগে। অনেকে আবার মাছ রুটির সাথে বা মুড়ির সাথে খান না। আমাদের বাড়িতে আমরা কিন্তু মাছ সব কিছুর সাথেই খাই। আমার তো এই পোড়া পোড়া এই মাছের রান্নাটা খেতে ভালোই লাগে। আপনারাও একবার করে দেখবেন চটজলদি করে এই ধরনের রান্না আপনাদের ভালো লাগে কিনা। আমার তো মনে হয় ভালো লাগবেই। করবেন একবার ঠিক আমার মতো করে, সুন্দর হবে, কথা দিলাম।